হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আহ, বেশ অনেক দিন পর, প্রায় সপ্তাহ দুয়েক পর, সপ্তাহ এক সপ্তাহ 2-3 দিন পরেই আবারও ভিডিও নিয়ে আসলাম উইকলি অ্যানালাইসিসের। আজকের এই সামনে যে রানিং যে উইকটা চলতেছে, এই উইকে খুব একটা মুভ দেওয়ার পসিবিলিটি আছে। সেটা এখন নয়, লাস্টের দিকে, অর্থাৎ বৃহস্পতিবারের দিকে, বৃহস্পতিবার শুক্রবার এই টাইমের দিকে খুবই ভালো একটা মুভ দিতে পারে। আপাতত মার্কেট কিছুটা হোল্ড অবস্থায় থাকবে, যেহেতু কিছু নিউজ অবশ্যই আছে, নিউজের কিছু ইস্যু আছে, যার কারণে আমরা এর আগের অ্যানালাইসিসে বলছিলাম যে মার্কেট এখান থেকে পুরো বাইংই শিফট হয়েছে। তারপরেও আমি একটা পসিবিলিটি রাখছিলাম যে 4 ঘন্টায় মার্কেট এই জোনটাই ট্যাপ করতে পারে। মার্কেট এক সেকেন্ড, আমি টুলটা নিয়ে নিই। পিক পেন তো কোথায় গেছে? তো আমি বলছিলাম যে মার্কেট এই যে জোনটা, আমি এখানে যে হরাইজন্টাল লাইনটা রাখছি, এই জোনে এসে ট্যাপ করার একটা পসিবিলিটি আমি দেখতেছিলাম, যে এখান থেকে ট্যাপ করে মার্কেট পরবর্তী মুভটা বুলিশ সাইডে দিতে পারে, সেরকম একটা এক্সপেকটেশন আমি রাখছিলাম। আর পরবর্তী মার্কেটে যে এই মোমেন্টাম দেওয়ার পরে পরবর্তী যে রিজেকশন এরিয়াটা ছিল মার্কেটের, এই যে এই জোনটাকেও আমি পরবর্তীতে ড্র করছি, এর আগে তো দেই নাই। মার্কেট আনুমানিক এখান থেকে বলছে, আমি প্রিভিয়াস উইকলি অ্যানালিসিসে বলে দিয়েছিলাম যে মার্কেট, আমি ওই উইকলি অ্যানালিসিসে বলছিলাম যে মার্কেট এইখান থেকে ট্যাপ করে তারপরে মুভ দিবে। এই হচ্ছে একটা ক্রাইটেরিয়া রাখছিলাম। আর দ্বিতীয় ক্রাইটেরিয়া রাখছিলাম যে মার্কেট এখান থেকে স্টেক হয়ে ডাইরেক্ট মুভ দিতে পারে। সো মার্কেট কি করছে, এখানে স্টেক হয়ে ডিরেক্টলি মুভ দিছে। এটা আমার এক্সপেকটেশনের ভিতরেই ছিল, বাইরে না। আমি এর আগের অ্যানালাইসিসে বলেই দিছিলাম অবশ্যই যে এখান থেকে হয় ডাইরেক্ট মুভ দিবে, না হয় নিচ থেকে কারেকশন নিয়ে তারপরে মুভ দিবে। এখন মার্কেট যে এত বড় একটা সেল দিছে, এই যে এত বড় একটা সেল দিছে, আমি প্রিভিয়াস যে জোনগুলো ড্র করে রাখছি বা জোনগুলো ড্র করা ছিল, সেখান থেকে মার্কেট আনুমানিক মুভ দিছে। ঠিক আছে, আমি একটু যাই আমার ইসের ভিতরে। এই যে মার্কেট রানিং ছিল এখানে, এখানে প্রায় 500 পিপসের মতো গ্যাপ আপ ওপেনিং হয়েছে এর আগের সপ্তাহে। এই যে এখানে 500 পিপসের মতো গ্যাপ আপ ওপেনিং হয়েছে, যেটা আমার একটা এসএলও গেছে অবশ্যই। আর আমি বলে দিছিলাম যে মার্কেট এই রেঞ্জের ভিতর থেকে আসার একটা পসিবিলিটি ছিল, যে হ্যাঁ এটা এই যে রেঞ্জটা দেখতেছেন, এর ভিতরে এই জোনটা আমি ড্র করে ইন্ডিকেশন করে বলে দিয়েছিলাম যে এটা নজরে রাখবেন। আর এখান থেকে নিচের এই জোনটায় নজরে রাখবেন। তো মার্কেট অ্যাকচুয়ালি ওইখান থেকেই রিজেকশন করছে, কিন্তু একটু ট্রাফে ফেলাইছে। মার্কেট উপরে গিয়া সমস্ত লিকুইডিটি নিয়ে তারপরে সেল সাইডে মুভ করছে। আর আমি যে মাঝখানে যে জোনটা ড্র করছিলাম, সেটা হয়তো পরে ড্র করছিলাম, একটু 30 মিনিটের টাইম ফ্রেমে যাই, এটা না, আমি অন্য চার্টে যাই। এই যে এইখান থেকে একটু ম্যানিপুলেশন করার পরে, পুরোটাই ম্যানিপুলেশন করছে, এখান থেকে গিয়া সবার এখানে যাদের সেল টেসেল ছিল সবগুলো খায়া দেয়া মার্কেট ডিরেক্ট মুভ করছে। আর আমি যে জোনটা ড্র করছিলাম, অবশ্য এটা আমি করি নাই, কারণ রিসেন্ট মার্কেট চলছিল, তো মানে এখান থেকে ডাইরেক্ট মুভ দেওয়ার পরে রিসেন্ট মার্কেট চলছিল, তো এটা আমি ড্র করে রাখছিলাম। মার্কেট এখান থেকে অ্যাকচুয়াল মুভটা দিছে, প্রায় অনেক ভালোই মুভ দিছে। এখান থেকে কত পিপসের মুভ দিছে একটু দেখি। এখান থেকে প্রায় 1000 পিপসের মতো মুভ দিছে। ঠিক আছে, 1000 পিপসের মতো মুভ দিছে। সো এগুলো সব আমার এক্সপেকটেশনের ভিতরেই ছিল, কোনোটাই বাইরে ছিল না। আর সবার আগে একটা বিষয় যেটা জন্য আমি খুবই দুঃখিত, যে আমার অ্যানালিসিসে ভিডিও দেওয়ার কথা ছিল শনি রবিবার এই 2 দিনের ভিতরে আমার অ্যানালিসিসের ভিডিও দেওয়ার কথা ছিল, কিন্তু আজকে হচ্ছে সোমবার। একটু ব্যস্ততার কারণে, যার কারণে ভিডিও দিতে পারি নাই। সো এটাকেও মাইন্ডে নেবেন না। আর আপাতত মার্কেট কিছুটা সময় হোল্ড করবে, আমি বলে দিছি। এখন মার্কেট আমাকে যেটা দেখাচ্ছে, এখান থেকে যে ট্রেনটা নিয়ে ও গেছে,
যে মুভটা এখান থেকে দিছে সেটা এখান থেকে ডাবল ব্রেকআউট কনফার্মেশন অলরেডি দিয়ে দিছে। আর একটা পসিবিলিটি এখানে দেখাচ্ছে যে মার্কেট এখন সেল সাইডে ভালো একটা প্রেশার দিবে, ভালো একটা মুভ দিবে, যেটা আমি অ্যাকচুয়াল যে বাইংয়ের আশাটা করতেছি সেটা হচ্ছে এখান থেকে, এই যে এই জোন থেকে আমি একটা বাইংয়ে আশা করতেছি। যদি এটারে ব্রেক করে দেয় তাহলে মার্কেট এখনও সেল সাইডে মুভ করবে। আর এটা মুভ করার কিছু রিজনও আছে। সেই রিজনটা হচ্ছে, আমি একটু হায়ার টাইম ফ্রেমে যাই তাহলে বলতে ভালোভাবে বোঝাইতে পারবো। হায়ার টাইম ফ্রেম ডেলিতে যাই, এগুলো সবগুলো একটু হাইড করি। ডেলি টাইম ফ্রেমে খুবই ভালো একটা সিমটম রেডি করছিল, যেটারে ব্রেকআউট করে আসছিল। এই যে এই ক্যান্ডেলটার প্রেসারে এই নিচের এতগুলো মুভ এখনো কন্টিনিউ হচ্ছে। দেখেন ভিতর থেকে একদম ওই ক্যান্ডেলের ভিতর থেকে মার্কেট আবারও বড় একটা সেল সাইডে পুশ দিছে, ঠিক আছে। এটা একটা ভালো একটা ইন্ডিকেশন দিচ্ছে যে সেল সাইডে যাওয়ার পসিবিলিটি আছে কিছুটা, ঠিক আছে। ওটা নিউজ, অর্থাৎ সামনে যে নিউজ আসতেছে বৃহস্পতিবারে, আমি নিউজটা দেখাই দিচ্ছি, সেটার উপর ডিপেন্ড করবে মার্কেট। এইখানে যে প্রিভিয়াস যে স্টক যে আটকায় গেছিলো এখানে, এখান থেকে বের হওয়ার পরে যে মার্কেট যে পরিমাণ বুলিশে দৌড়াইছে, ঠিক আছে। একটু আজান দিচ্ছে, আমি একটু অফ রাখতেছি, হ্যাঁ, তারপরে আমি আবারও ভিডিও ওপেন করতেছি আর কি। একটু অফ রাখলাম, ঠিক আছে। আমি আজানের শেষে আবারও ভিডিও ওপেন করতেছি। আজান শেষ হয়ে গেছে, আমি আবারও ভিডিও ওপেন করলাম। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে প্রিভিয়াস ডেতে মার্কেট এখানে 4 মাসের মতো এখানে স্টেক এরিয়া বানাইছিল, ঠিক আছে। এখান থেকে যখনই মার্কেট বের হয়েছে খুবই স্ট্রং মোমেন্টাম দিয়া মার্কেটের সেরকম কোনো কারেকশনও নেয়নি। দেখলে ভালোবেসে যদি দেখা যায় যে মার্কেট সেরকম কোনো কারেকশন নেই, তবে যা নিচে মোটামুটি গোল্ডের মার্কেট এতটুকু কারেকশন নিচ্ছে, এটা অনেক, হ্যাঁ। কিন্তু এইখান থেকে যে মুভটা দিচ্ছে এটা হচ্ছে আনএক্সপেক্টেড। এটা পুরোটাই আনএক্সপেক্টেড মুভ ছিল, বড় আব্বাদের কাজ ছিল এটা, হ্যাঁ। যারা পুরো টাইমটা ম্যানিপুলেশন করছে ওরাই, ডোনাল্ড ট্রাম্পের সাঙ্গপাঙ্গ যারা আছে, ঠিক আছে, ওরাই এখানে পুরো টাইমটা ম্যানিপুলেশন করছে। আর এখনো পর্যন্ত করতেছে, যে যুদ্ধের সিচুয়েশন ক্রিয়েট করে ম্যানিপুলেশন করতেছে, ঠিক আছে। এরা তো ম্যানিপুলেশন তো সবসময় করা যায় না, যেহেতু হচ্ছে ম্যানিপুলেশন একটা ক্রাইমসের ভিতরে পড়ে। যে কোনো যদি ম্যানিপুলেশন করা হয় মার্কেটে, ঠিক আছে, তো ওটা একটা ক্রাইম হিসেবে ধরা হয়। এই জন্য ওরা এমনি স্বাভাবিক অবস্থায় ট্রেডাররা যখন আত্মবিশ্বাসী থাকে তখন এরা ম্যানিপুলেট করতে পারে না, হ্যাঁ। যেহেতু এরা ডেলি টাইম ফ্রেমে ম্যানিপুলেশন করা অসম্ভব, ঠিক আছে। এই জন্য এরা একটা যুদ্ধের সিচুয়েশান তৈরি করে, হ্যাঁ। যুদ্ধের সিচুয়েশান তৈরি করে সেই সময় ওরা ম্যানিপুলেশন করে। এই যে টাইমটা দেখতেছেন, এই টাইমটা ছিল হচ্ছে আমেরিকা ও ইরানের ভিতরে যে ট্রেড ওয়ার, অর্থাৎ বাণিজ্যিক যুদ্ধ চলতেছিল, শুল্ক নিয়ে যে যুদ্ধ চলতেছিল, ওই যুদ্ধের সময় ছিল এটা। যার কারণে এখান থেকে প্রায় অনেক মানুষের ম্যানিপুলেশন করছে। দেখেন 1 2 3টা ক্যান্ডেলে এত বড় মুভ, আর এখান থেকে উঠছে প্রায় 10-15টা ক্যান্ডেলে, এখান থেকে উঠছে 3টা ক্যান্ডেলে এত বড় মুভ। মানে কি পরিমাণ ম্যানিপুলেশন করছে সেটা বলে বোঝানো যাবে না আর কি। তো সেই সিচুয়েশন থেকে মার্কেট এখন ডাউন ট্রেন্ডে, যে প্যাটার্নটা দেখতেছেন আপ ট্রেন্ডে তৈরি করছে, ওই সেম প্যাটার্নটা এখন ডাউন ট্রেন্ডে। এই জন্য এটার প্রেশার একটু বেশি। এটার যদি ডমিনেট করতে পারে এখান থেকে, যদি আমি একটা পসিবিলিটি রাখছি যে এইখান থেকে আনুমানিক একটা বাইং প্রেশার আসতে পারে। সেটা নির্ভর করতেছে নিউজের উপরে। আমি নিউজটা একটু দেখাই। এই সপ্তাহে একটা নিউজ আছে, সেটা হচ্ছে খুবই ভালো একটা নিউজ দিস উইক। আচ্ছা দাঁড়া, এই সপ্তাহে মার্কেট কোন সাইডে মুভ করবে, বুলিশ সাইড না বেয়ারিশ? মার্কেট দুইটা সিমটমে আছে। একটা হচ্ছে আমেরিকা ও ইরানের ভিতরে যে যুদ্ধবিরতির একটা ডিল চলতেছে, ঠিক আছে। ওই ডিলটা যদি কনফার্ম হয় তাহলে মার্কেট বুলিশ সাইডে দৌড়ানোর একটা পসিবিলিটি, তখন মার্কেটের স্বাভাবিক একটা পর্যায়ে চলে আসবে। এবং মার্কেট সেল সাইডে মুভ দিবে কখন? সেল সাইডে মুভ দেবে এই যে কোর
পিসিই প্রাইস ইন্ডেক্স মান্থলি ডাটা ফোকাস করা হবে। এই ডাটাটা যদি এখানে পজিটিভ রাখছে কনজিউমার, মানে এটা ফরকাস্ট করছে যে ডাটাটা পজিটিভ আসবে। যদি এই ডাটাটা পজিটিভই আসে তাহলে মার্কেট যে যে এই জোন থেকে যাবে, এই ডাটাটা মেন হচ্ছে এই ডাটা, এটা আর এই যে জিডিপি ফাইনাল জিডিপি, এই দুইটা ডাটা খুবই ইম্পর্টেন্ট এই সপ্তাহের জন্য। পুরো সপ্তাহটা খুবই ভোলাটাইল হচ্ছে এই সপ্তাহ এই দুইটা নিউজের জন্য। সো এই দুইটা নিউজ যদি ঠিকঠাকভাবে পজিটিভ আসে তাহলে মার্কেটের আমরা খুবই ভালো সেল সাইডে যে প্যাটার্নটা আমরা দেখাইছি ওই প্যাটার্ন অনুযায়ী, ওই প্যাটার্নটি ফলো করে মার্কেট সেল সাইডে খুবই ভালো মুভ দেবে এখনও পর্যন্ত। আর যদি এই ডাটা কোনোভাবে নেগেটিভ আসে তাহলে আমি যে এক্সপেকটেশন রাখছি যে মার্কেট ওই জন্য ট্যাপ করার পরে তারপর বুলিশ সাইডে দৌড়াবে, সো ওটাই হইতে পারে। সো এই যে আমি একটু দেখাই দিই। এই যে আমি যেটা দেখায় রাখছিলাম যে মার্কেট যদি ওই ডাটা পজিটিভ আসে তাহলে এখান থেকে এই জোনটারে আর মানবে না, ঠিক আছে। এর নিচে ব্রেকআউট দিয়া ওই নিচে ডাউন সাইডে আরও ফল করবে, ডাউন ডাউন অনেক অনেক নিচে নামতে পারে যদি ওই ডাটা নেগেটিভ আসে বা পজিটিভ আসে। আর যদি নেগেটিভ আসে তাহলে একটা পসিবিলিটি আছে মার্কেট এখানে কিছুটা টাইম পাস করবে, এই জন্য ট্যাপ করবে, তারপরে এখান থেকে খুবই ভালো বুলিশ সাইডে মুভ দিবে, ঠিক আছে। এই হচ্ছে আপাতত মার্কেটের ডাইরেকশন হচ্ছে এটাই। আর আমি এর আগের অ্যানালাইসিস বলে দিয়েছি, আমার জোনগুলো দেওয়া আছে ওই যে পুরো জোনগুলো দেখেন কিভাবে কিভাবে কাজ করতেছে আর কি। পুরো জোন মার্কেট কিভাবে জোন থেকে রিজেকশন নিচ্ছে, মার্কেট যে জোনে ট্যাপ করুক না কেন যদি ওইখান থেকে রিজেকশন নেয় মার্কেট অনায়াসে 400-500 পিপসের মুভ, এখান থেকে ডিফারেন্স দেখেন প্রায় 1000 পিপসের ডিফারেন্স। তারপর কারেন্ট প্রাইস অনুযায়ী কারেন্ট কারেন্ট প্রাইস অনুযায়ী যদি দেখা যায় এখান থেকে একটা পসিবল মুভ ধরা পসিবল, এখান থেকে যে জোনটা আসে এই জোনটা প্রায় এখান থেকে মুভ দিছে প্রায় 1000 পিপসের মতো মুভ দিছে এখান থেকে। তারপর এখান থেকে যে ট্যাপ করে আসছে দেখাই, এই যে এখান থেকে আমার জোন থেকে যে ট্যাপ করে আসছে এখান থেকে রিজেকশন দেখাইছে, খুবই ভালো উইকনেসও দেখাইছে, এখান থেকে মার্কেট মুভ দিচ্ছে 600 পিপসের, ঠিক আছে। মার্কেট মনে করেন যে আমার জোনগুলারে কিভাবে ওয়ার্ক করতেছে, এই যে এখান থেকে সেল সাইডে মুভ দিছে প্রায় 600 পিপসের মতো মুভ দিছে, এগুলো সব ইজিলি ক্যাপচার করা পসিবল যদি আপনি সেরকম অভিজ্ঞতা যদি থাকে, ঠিক আছে। আবারও মার্কেট এখান থেকে এই যে টাপ কয়টা মার্কেট আপাতত খুবই ভালোই মোমেন্টাম দিছে, এই পর্যন্ত পুশ দিছে প্রায় 800 পিপসের মতো মার্কেটের পুশ দেখা যাচ্ছে। সরি, আপাতত মার্কেটের এই ক্রাইটেরিয়াগুলো আছে। যদি যুদ্ধের সিচুয়েশন ভালো হয় তাহলে মার্কেট এখন দুইটা প্রাইজের ভিতরে আটকে আছে, এক হচ্ছে আমেরিকা ও ইরানের ডিল যদি ফাইনাল হয়ে যায়, পুরোপুরিভাবে ডিল যদি ফাইনাল হয়ে যায়, কিছুটা হয়েছে অবশ্যই, এখনও কিছুটা অনিশ্চয়তা আছে যার কারণে কিছুটা আশঙ্কা আশঙ্কা দেখা যাচ্ছে, ঠিক আছে। যদি এটা ফাইনাল হয়ে যায় তাহলে যুদ্ধের যে সিচুয়েশনটা ছিল, যে ম্যানিপুলেশন টাইমটা ছিল, এই ম্যানিপুলেশন টাইমটা পার হয়ে যাবে, যাওয়ার পরে মার্কেট রিল্যাক্সে মুভ দিবে, অর্থাৎ মার্কেট হুটহাট করে কোনো সাইডে দৌড়াবে না। মার্কেট যেভাবে ওর রুলস রেগুলেশন টার্মস অ্যান্ড কন্ডিশন আছে যেভাবে মুভ করে মার্কেট ওইভাবেই মুভ করবে, ঠিক আছে। আর যদি তা না হয় তাহলে মার্কেট আনএক্সপেক্টেড মুভ করতে পারে, যেরকম মার্কেট এখান থেকে আমার নজরে এটা এক্সপেকটেশন মুভ ছিল, এখান থেকে লিকুইডিটি নিয়ে মুভ করছে, কিন্তু রিটেলারদের নজরে এটা আনএক্সপেক্টেড মুভ। এত সময় ধরে এত দিন প্রায় 2 দিন প্রায় 3 দিনের মতো এইখানে আটকায় আছে, তারপরে মার্কেটে একটা ক্যান্ডেলে মার্কেটের পুরো মুভ দেখছেন। এটা হচ্ছে যুদ্ধের সিচুয়েশনে এই ম্যানিপুলেশনগুলো ওরা বেশি করতে পারে। আর যুদ্ধের সিচুয়েশন যখন অফ হয়ে যাবে তখন রিস্ক হ্যাবিট অফ হয়ে যাবে। রিস্ক হ্যাবিট বলতে যুদ্ধের সিচুয়েশন যখন অফ থাকবে তখন মানুষ রিস্ক নিতে পছন্দ করবে, তখন গোল্ডে খুব একটা ট্রেড করবে না। এখন অধিকাংশ মানুষ সবাই গোল্ড ট্রেড করতেছে। কেন গোল্ডে ট্রেড করতেছে? কারণ মানুষ মার্কেটের যে কোনো জায়গায় মানুষ ট্রেড করতে ভয় পাচ্ছে, ঠিক আছে। এজন্য সেফ হ্যাভেন হিসেবে গোল্ডের ব্যবহার করছে মানুষ, যার কারণে গোল্ডে ট্রেড করতেছে বেশি। এজন্য যুদ্ধের সিচুয়েশনে মার্কেটে ম্যানিপুলেশন বেশি করা যায়, ঠিক আছে, যার কারণে
মার্কেট এরকম আনএক্সপেক্টেড মুভ করে, ঠিক আছে? এরকম আনএক্সপেক্টেড মুভ এগুলো সব এক্সপেকটেশন মুভ, এগুলো আনএক্সপেক্টেড বলা যায় না, তবে এটা হচ্ছে আনএক্সপেক্টেড মুভ, ঠিক আছে? আমার নজরে এটা এক্সপেকটেশন মুভ, কারণ দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি। সো এখন মার্কেট যে অবস্থায় আছে, খুব একটা ইম্পালসিভ মুভেও নাই মার্কেট। এখন রেঞ্জ বাউন্ড মুভ করতেছে। এখান থেকে যেরকম ডাইরেক্ট নামছে, এটা দেখাচ্ছে যে কারেকশন মুভ, অর্থাৎ এখান থেকে এখানে আশপাশ থেকে মার্কেট সেল সাইডে, আমি যে জোনের কথা বলছি এই জোনে ট্যাপ করতে পারে, যেন এখান থেকে ট্যাপ করার পরে যদি ডাটা যদি পজিটিভ আসে তাহলে এখান থেকে সেল সাইডের নামতে পারে, আর যদি ডাটা নেগেটিভ আসে তাহলে এখান থেকে মার্কেট বুলিশ সাইডে পুশ দিতে পারে, ঠিক আছে? সো জোন তো সবগুলাই দেওয়াই আছে। আর উইকলি অ্যানালাইসিস দেরিতে দেওয়ার জন্য আমি খুবই দুঃখিত। নিজের সময়ের মানে নিজের সেট আপে ছিলাম না আর কি, বেড়াইতে গেছিলাম, যার কারণে একদিন লেট হয়েছে, না হলে আমি ঠিকই টাইম মতন আমার উইকলি অ্যানালাইসিসের ভিডিও দিয়ে দিতাম। হ্যাঁ, জোন যেগুলোই আছে আপনারা তো জানেনই, আমি কয়েক মাস, কয়েক সপ্তাহ, কয়েক মাস, 3-4 মাসের টার্গেট নিয়ে কাজ করি। সো এই তো, ঠিক আছে? আর এগুলো হচ্ছে লাইভ মার্কেট অনুযায়ী আমি ড্র করি, ঠিক আছে? লাইভ মার্কেট যে ডাটাগুলো দেয় ওইগুলো। আর মেনলি এই মার্কেট মেজর যে জোনগুলো আছে, এ হচ্ছে 30 মিনিট টাইম ফ্রেমের মেজর লেভেলগুলো বলা যায়, ঠিক আছে? টুকটাক এক্সপেক্ট করার মতো। আর হায়ার টাইম ফ্রেমে যদি মেজর থাকে তাহলে এই হচ্ছে মেজর, ঠিক আছে? এই যে মেজর, যেগুলো যদি লাগে কারোর, প্রাইস দেওয়া আছে, পজ করে ভিডিও পজ করে আপনারা এগুলো নিতে পারেন, ঠিক আছে? আপাতত এখনকার মতো আমি ভিডিও অফ করতেছি। আমার উইকলি অ্যানালিসিসের ভিডিও যেটা মেন যে পয়েন্টগুলো বলা ছিল সেগুলো বলা হয়ে গেছে। সো মার্কেট দেখা যাক কি করে। হ্যাঁ, যেহেতু আমেরিকা বলতেছে যে ইন্টারেস্ট রেট বাড়াবে, যদি ইন্টারেস্ট রেট বাড়ায় তাহলে আমরা এখান থেকে ভালো সেল সাইড দেখতে পারবো, আর যদি ইন্টারেস্ট রেট কমায় তাহলে আমরা এখান থেকে বুলিশ দেখতে পারবো, ঠিক আছে? সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।